নমস্কার। জয় মাতারা দর্শক বন্ধু। কখনো কি এমন হয়েছে দোকানে সারা দিন বসে আছেন কিন্তু ক্রেতার কোনো খবরই নেই? দর্শক বন্ধু, যতই চেষ্টা করুন ভাগ্যের উন্নতি কে যেন বাধা তৈরি করে রেখেছে। দর্শক বন্ধু, চেষ্টা করছেন বহু কিছু কিন্তু করতে পারছেন না। ব্যবসা দিন দিন ডাউন হচ্ছে, কাস্টমার আসছে না। আপনি প্রত্যেকদিন ডিউটি করে যাচ্ছেন, পরিষেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু কাস্টমার আসছে না, কিছুই নিচ্ছে না। তাহলে আজকে আমি বলবো শুধুমাত্র আপনাদের জন্য একটি সহজ টোটকা কিংবা উপায়। শুধুমাত্র দোকানের সামনে একটি পাত্র, একটি মাটির পাত্র, দর্শক বন্ধু, আপনি একটি মাটির পাত্র রেখে দিয়ে দেখুন, কাস্টমার আপনার দোকানে নিজে নিজেই চলে আসবে। আপনার ডাকতে হবে না, কাস্টমার আপনার দোকানে নিজে নিজে চলে আসবে। কি করবেন, কিভাবে করবেন, টোটালটা বলবো। শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। একদম সহজ পদ্ধতি দর্শক বন্ধু, দেখবেন এর থেকে সহজ পদ্ধতি আর কিচ্ছু নেই, প্রত্যেকটা মানুষ পারবে। আপনি যদি ব্যবসাকে দাঁড় করাতে চান, ব্যবসা করে জীবন চালাতে চান, ভিডিওটা কিন্তু আপনার দেখতেই হবে। কি করবেন একটু মনোযোগ সহকারে শুনুন দর্শক বন্ধু। প্রথমত, আপনি মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার, এই দুটি দিনের একটি দিন, যেদিন আপনার সুবিধা হচ্ছে সেদিনকে একটি মাটির পাত্র, একটি মাটির ঘট, ছোট একটি মাটির ঘট আপনি আপনার আশেপাশের দশকর্মার দোকান থেকে নিয়ে চলে আসুন। চলে এসে কি করবেন, ঘরটি ভালো করে ধুয়ে নেবেন। ঘরটি ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিন, রৌদ্রের তাপে শুকিয়ে নিন। তারপর এক মুঠো, আপনার হাতের এক মুঠো আতপ চাল নিন, জোগাড় করুন। সামান্য পরিমাণে গঙ্গা জল জোগাড় করুন, একটি 1 টাকার কয়েন এবং একটু চন্দনের গুঁড়ো, এগুলি জোগাড় করে নিন। জোগাড় করে নিয়ে আপনি মঙ্গলবারের দিন কিংবা বৃহস্পতিবারের দিন, এই দুটো দিনে যেদিন আপনার সুবিধা হয় সেই দিনটিতে আপনি কি করবেন, দোকানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দোকানে আসুন, এসে স্নান টান করে শুদ্ধ পরিষ্কার জামা প্যান্ট পরে আসুন। তারপর পাত্রটি আপনার যেখানে আপনি বসছেন সেখানে যদি কাউন্টার থাকে কাউন্টারের উপর রাখুন, রেখে, আর যদি কাউন্টার না থাকে আপনি যেরকম একটি পরিষ্কার জায়গায় রাখুন, রেখে আপনার হাতের এক মুঠো আতপ চাল সেই ঘরটার মধ্যে দিয়ে দিন। তারপর সামান্য পরিমাণে, একদম অল্প পরিমাণে গঙ্গা জল সেই চালটার মধ্যে দিয়ে দিন। 1 টাকার একটি কয়েন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিয়ে দিন তার মধ্যে। তারপর অল্প একটু চন্দনের গুঁড়ো সেই চালের মধ্যে দিয়ে দিন, পাত্রের মধ্যে। তারপর পাত্রটি আপনার দোকানে ঢোকার যে মেন গেটটা, যেখান থেকে কাস্টমার ঢুকছে, সেই যে জায়গাটা, সেই জায়গাটার ডান দিকে ফ্লোরের উপরে রেখে দিন। রাখার সময় আপনার মুখটি, আপনি যখন ঘরটা রাখতে যাচ্ছেন ফ্লোরে, আপনি তখন পূর্ব দিক নইলে উত্তর দিক ফিরে রাখুন। তারপর মনে মনে মা লক্ষ্মীর নাম 11 বার স্মরণ করুন। আপনার ব্যবসা যাতে ভালো চলে সেটিও মনে মনে স্মরণ করুন। তারপর বিশ্বাস রাখুন, এই মুহূর্ত থেকে আপনার দোকানের আবহাওয়া বদলে যাবে। দর্শক, ক্রেতা যেন অজান্তেই আপনার দোকানে চলে আসবে। দর্শক বন্ধু, ভিড় থাকবে এবং টাকা পয়সা আসার একটা লাইন খুলে যাবে, টাকা পয়সা আসার একটা পদ্ধতি আপনি পেয়ে যাবেন। দর্শক বন্ধু, মনে রাখবেন এই পাত্রটি প্রত্যেক দিন নড়াচড়া করাবেন না। আপনি এই পাত্রটি যেদিন রাখলেন তারপরে পূর্ণিমার দিন
নড়াচড়া করিয়ে সেটাকে পরিবর্তন করে পুনরায় আবার করুন। এই টোটকাটি শুধু ক্রেতা বাড়ায় না দর্শক বন্ধু, যে উপায়টা বললাম না, এই এই যে উপায়টি, এই উপায়টি ক্রেতা শুধু বাড়ায় না, আপনার দোকানের শুভ শক্তিকে আগমন করাবে দর্শক। আপনার দোকানের কোনো খারাপ নজর, খারাপ কিছু থাকলে সেগুলোকে কেটে দিয়ে ভালো কোনো কিছু আপনার জীবনে আনবে দর্শক বন্ধু। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, আর ব্যবসাকে আপনি যদি দাঁড় করাতে চান চ্যানেলটিকে ফলো করতে কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।